এবার চলে যাব ভাঙড়ে। আবার জলা জমি ভরাটের অভিযোগ এবং সেই অভিযোগে কাইজারের বিরুদ্ধে, কাইজারকে ঘিরে বিক্ষোভ ভাঙড়ে। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কাইজার তো একটু চাপেও ছিলেন, বিশেষ করে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের চাপে। সেইখান থেকে কাইজারের বিরুদ্ধে এই অভিযোগটা কি রাজনৈতিক, নাকি গ্রামবাসীরা সত্যি সত্যি বলছেন জলা জমি ভরাট করেছেন কাইজার? একেবারে অয়ন্দা, প্রথমেই জানিয়ে রাখি, এই যে কাইজার আহমেদ, তার যে রাজনৈতিক যে পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় কার্যত খর্ব হয়েছে বলা চলে। কারণ ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূলের যিনি সভাপতি ছিলেন যে কাইজার আহমেদ, যখন শওকত মোল্লা দায়িত্ব পায়, তারপর ধীরে ধীরে কিন্তু এই যে শওকত মোল্লার যে লবি, সেই লবি কিন্তু সেখানে শক্তিশালী হয়েছে। অবশেষে এই যে কাইজার আহমেদের যে পদ ছিল, সেই পদ, এরই পাশাপাশি যে জেলা পরিষদের সদস্য ছিল, ফলে একাধিক যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে পদে কাইজার আহমেদ ছিল, বর্তমানে কিন্তু তিনি রাজনৈতিকও কোনো পদে নেই বা প্রশাসনিক কোনো পদে নেই, কিন্তু এলাকার যেহেতু তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতা হিসাবেই তিনি আছেন। আর আজকেই যে ঘটনা ঘটেছে, পাঁচগাছিয়া, ভাঙড় 2 নম্বর ব্লকের পাঁচগাছিয়া বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কাইজার আহমেদের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই কিন্তু এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে কাইজার আহমেদ আজকে সকালে যখন ওই এলাকায় যায়, তাকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখায়। এলাকায় একটি ক্লাব রয়েছে, দেখা যাক বিক্ষোভকারীরা কি বলছেন। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা একরকম ক্যানেল বা সেচ দপ্তরে। ছোটবেলা থেকে আমরা এখানে পুজো করি, 44 বছর আমাদের পুজোর বয়স। এখানে আমরা বাচ্চারা আনন্দ করি। সেই জায়গাটা আমরা হঠাৎ দেখছি এখানে কোনো এক ব্যক্তি তারা গর্ত খুঁড়ছে, বাড়ি করার জন্য হোক, পাঁচিল করার জন্য হোক। যে এই জায়গাটা আমরা যেভাবে পুজো করে এসেছি এত বছর, সেটাই যেন আমরা পাই। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কাইজার আহমেদ এবং যারা কিনছে তাদের নামে রেকর্ড আছে, তো আমরাও বুঝতে পারছি না কিভাবে। কল্যাণ, উনি তো দাবি করছেন, কাইজার তো দাবি করছেন ওটা জমিটা তার, তাহলে সরকারি জমি কিভাবে হবে? একেবারেই সরকারি জমি। এই কারণেই হচ্ছে, যেহেতু গ্রামবাসীরা একদিকে অভিযোগ করছে, তারই পাশাপাশি যে ইরিগেশন দপ্তরের জায়গাতে যে কাজ হচ্ছে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওকে চিঠি করা হয়েছে। ইরিগেশন দপ্তরের জায়গা জোর করে জবরদখল হচ্ছে বলেই কিন্তু চিঠিতে জানানো হয়েছে। অয়ন্দা, ওকে, কাইজার যতই দাবি করুন, সরকার থেকে বলা হচ্ছে এটা সরকারি জমি। এই জায়গাটা আমি 2008 সালে কিনি। এই জায়গা আমাদের নামে এলআর এবং আরএস রেকর্ড সব আমাদের নামেই রয়েছে। আপনি বলছেন আপনার জায়গা, আপনার নামে এলআর আছে, অথচ সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিডিও ওসিকে চিঠি করেছে যে সেচ দপ্তরের জায়গা কনস্ট্রাকশন হচ্ছে, কি বলবেন? না, যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে, কারণ আমাদের কাছে টোটাল পেপারপত্র রয়েছে। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। আবার একটা